মরার পরে মা বাবা তো কাজে আসবে না, মরার পরে মা বাবা তো কাজে আসবে না। যিনি কাজে আসবেন তিনি হলেন শাহে মদিনা। সে মদিনারি জিয়ারতে চলো মদিনা, সেই নবীজির জিয়ারতে চলো মদিনায়। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। শ্রদ্ধেয় সম্মানিত আজকের সভার সভাপতি মহাশয়, স্টেজে বসে থাকা মুআজ্জাজ মেহমান এবং উলামায়ে কেরাম, সামনে বসে থাকা অত্র এলাকার মুসাল্লি ভাই এবং বন্ধুরা, পর্দার আড়ালে বসে থাকা পর্দা নাসিনা মা ও ভগ্নীগণ, প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যে আল্লাহর আদেশে, যে আল্লাহর হুকুমে আমি এবং আপনারা সবাই এই জালসার মাজলিসে বসতে পেরেছি, বসে আছি। সে আল্লাহর প্রশংসা ও কৃতজ্ঞতা জ্ঞাপন করে শেষ করা যায় না। কিন্তু যদি আমরা সবাই একসাথে এক বাক্যে একসঙ্গে বলি আলহামদুলিল্লাহ, তাহলে আল্লাহর প্রশংসা ও কৃতজ্ঞতা জ্ঞাপন করা যায়। এই জন্য আবার একবার আমরা সবাই মিলে অন্তরের অন্তরাল থেকে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে আমাদের ধর্মীয় নেতা মা আমিনাল্লাহ আল মরুর দুলাল আল্লাহর লাস্ট প্রফেট জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর হাজারো হাজার দুরূদ শান্তি অবতীর্ণ হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে অনেক দিন পর এই গ্রামে এসেছি, অথচ এই গ্রামে আমার নিজের বহনুর বাড়ি, কিন্তু কতদিন পর এলাম সেটা আল্লাহ ভেতরে জান। সময় যেহেতু ব্যস্ততা বেশি, কাজকর্ম বেশি, আর এই এখন যে জীবনটা আমাদের আছে, এই যৌবন যে আছে, এই নওজওয়ানের জীবনে মানুষের কাজকর্ম করতে হয়, এই জন্য ব্যস্ততা বেশি, এই জন্য আসতে পারেনি। আজকে অনেক লোককে দেখলাম, আলহামদুলিল্লাহ, অন্তরটা খুব খুশি পেয়েছি। অনেক ভাইয়েরা বেঁচে আছেন, অনেক কাকারা বেঁচে আছেন, সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ। আপনারা জালসা শুরু করেছেন মাগরিব পর থেকে এখনো অবধি, কোরআন এবং সহিহ হাদিসের আলোচনা শুনছেন। ইনশাআল্লাহ আমলও করবেন, ইনশাআল্লাহ আমলও করবেন ইনশাআল্লাহ। আর অত্র এলাকায় খাস করে দেখবেন, এই যে পিছনে আমার ভাইরা বসে আছেন, উলামায়ে কেরাম বসে আছেন, সবাই আমার বন্ধু মানুষ। ডাক্তার সাহেব আছেন, ডাক্তার সাহেব বিকাল থেকে অনেকবার ফোন লাগালেন যে আসতে হবে আসতে হবে। আসলে আমরা নেপালের মাটিতে একটা বড় প্রোগ্রাম করছি, হয়তো আপনারা শুনেছেন, ইজতেমা নামে একটা প্রোগ্রাম করছি। ইজতেমা এর পূর্বে অনেক হয়েছে, কিন্তু আহলে হাদিসের পক্ষ থেকে প্রথমবার ইজতেমা শুরু হয়েছে। ওই ইজতেমার জন্য আমরা খুব ব্যস্ত, এই জন্য এখন একটা প্রোগ্রাম থেকে এলাম আলহামদুলিল্লাহ। ইজতেমা আপনার ফেব্রুয়ারি মাসের 6 এবং 7 তারিখে আছে। এই মাজলিস থেকে, এই স্টেজ থেকে, এই কুর্সি থেকে বসে আপনাদের সবাইকে আমার অন্তরে অন্তরা থেকে দাওয়াত দিলাম, আপনারা প্রোগ্রামে আসবেন ইনশাআল্লাহ। প্রোগ্রামে ইনশাআল্লাহ কোরআন এবং সহিহ হাদিস বাদ দিয়ে কোনো কথাই হবে না ইনশাআল্লাহ। আর আমিও চেষ্টা করব আজকে আপনাদের কোরআন এবং সহিহ হাদিস থেকে কোনো কথা বলার, কিন্তু কেউ এখান থেকে যাবেন না যতক্ষণ আমি স্টেজে বসে থাকবো ইনশাআল্লাহ। একটা ওয়াদা করেন যাব না, যারা দাঁড়িয়ে আছেন ওয়াদা করিয়ে না, ওরা গ্যারেন্টি নাই। ওরা হলো ঘোলা ডিম, ঘোলা ডিম বুঝেন তো? একটা মুরগিকে যদি আপনি 30টা ডিম দিয়ে বসান, তো ওই ডিম থেকে বাচ্চা উঠবে যেটি ওর মানে পিঠের তলে আছে, যেটি গরম লাগবে ওইটি মতো মানে বাচ্চা হয়, বাকি থেকে বাচ্চাটা যা হয় না ঘোলা ডিম। যেটি দাঁড়িয়ে আছে ওরা ঘোলা ডিম, ওরা ভাবছে কি করি না করি, ঘোলা ডিমের কোনো কাজে নাই। আর জানেন ঘোলা ডিমের কথা বলা হয়েছে যে আঞ্জর পাঞ্জরকে ভেঙে ফেলিও না, গুন্ধাবে খুব, ওকে দূরে ফেলে এসব কোনো কাজকর্ম নাই। এই জন্য যদি আপনার ভালো ডিম হন তো বসে যান, আর যদি আপনার ঘোলা ডিম হন তো বসেন না। আর ইসলামী মাজলিসের সভার যে একটা সুন্নাত, সেটা হচ্ছে বসে তাকরীর শুনতে হবে। খতিব সাহেব দাঁড়িয়ে খুতবা দেওয়াটা বেশি ভালো, খতিব সাহেব দাঁড়িয়ে খুতবা দেওয়াটা বেশি ভালো, কিন্তু সামিনকে বসে শুনতে হবে, এটাই সুন্নাত। এই জন্য যারা শুনতে এসেছেন দয়া করে বসে যান। আমার ফারুক ভাই ইউটিউবার, উনি নিজে বসে গেলেন, যাক মাল্লা যেন কইছে বসিয়ে যাই, তো ভাই বসে গেছেন আলহামদুলিল্লাহ। যা হোক, আপনাদের জন্য অনেক কথা ভেবেছিলাম যে ইনশাআল্লাহ কিছু না কিছু বিষয় নিয়ে আলোচনা করব। আমাদের সবারই একটাই মাত্র উদ্দেশ্য, সেটা হচ্ছে যে আমরা জান্নাত কি হিসেবে যাব, এটা আমাদের উদ্দেশ্য।
অন্য কোনো উদ্দেশ্য আছে ভাই? আর অন্য কোনো উদ্দেশ্য আছে? মুসলমানদের একটা উদ্দেশ্য, সেটা হচ্ছে জান্নাত কেমন করে যাব। তো জান্নাতে যাবেন তো যাওয়ার জন্য রাস্তা ঢুঁড়তে হবে কি হবে না? রাস্তা খুঁজতে হবে কি হবে না? রাস্তার দরকার আছে কি নাই? তাহলে খুঁজতে হবে, রাস্তার দরকার আছে। একটা মিসাল দিয়ে আপনাকে বোঝায়। আমি এবং এই মাওলানা দিঘলম্যাং থেকে বের হয়েছি কিশোরগঞ্জ যাব বলে। আপনি কথাটা বুঝবেন ধ্যান দিয়ে। কিশোরগঞ্জ যাব বলে বের হয়েছি। বাহাদুরগঞ্জে যাওয়ার পরে একটা রাস্তা গেল পূর্ণিয়ার দিকে, আর একটা রাস্তা গেল পূর্ব দিকে, আর একটা রাস্তা সিধা একেবারে কিশোরগঞ্জ যাবে। তো আমরা দু ভাই বসে আছি গাড়িতে। আমিও কোনোদিন কিশোরগঞ্জ যাইনি, ও কোনোদিন কিশোরগঞ্জ যায়নি। মিশাল দিচ্ছি আপনাকে, বুঝবেন কথাটা। আমরা জান্নাত যাবো কি যাবো না, মিশাল দিচ্ছি আপনাকে। তখন যখন ওই আপনার বাহাদুরগঞ্জ যাওয়ার পরে যে মোড়খানটা আছে, ওই মোড়ে দাঁড় হয়ে তখন আমরা সিসা যে আমাদের লাগা আছে গাড়িতে, সিসাকে ডাউন করার পরে একটা ভাইকে জিজ্ঞেস করছি, ভাই বলেন তো দেখি কিশোরগঞ্জ কোন পাকে যাওয়া যাবে? তখন যে ভাই দাঁড়িয়ে আছে ও বলছে যে কিশোরগঞ্জ যাওয়ার জন্য আপনাকে সিধা রাস্তায় অবলম্বন করতে হবে, ডান দিকে বাম দিকে গেলে কিশোরগঞ্জ যাওয়া যাবে না। আমরা দুই ভাই যদি জিজ্ঞেস না করতাম, আর যদি গাড়িটাকে একটু পশ্চিম দিকে ঘুরিয়ে চালু করে দিতাম, জীবনে যত দিন আমাদের হায়াত থাকতো, আমরা পশ্চিম দিকে গাড়ি নিয়ে গেলে কিশোরগঞ্জ কি পৌঁছানো যাবে? বলেন যাবে? আমরা মনে বুঝতে পারলাম না মনে হয়। বাহাদুরগঞ্জের মোড়খানে আমরা দাড়ি ঘুরিয়েছি কোন দিকে? পশ্চিম দিকে, যাতে পূর্ণিয়া যেতে হবে। আর আমাদের উদ্দেশ্য হলো কোথায়? কিশোরগঞ্জ যাওয়ার। যদি আমরা জিজ্ঞেস না করে পশ্চিম দিকে চলে যেতাম, তাহলে সারা জীবন গাড়িতে বসে থাকলো জান্নাত যাওয়া, কিশোরগঞ্জ যাওয়া যাবে বলেন? আমরা এখন সবাই মিলে যত মানুষ এই জায়গায় বসে আছেন, এক বাক্যে এক সঙ্গে আমরা আল্লাহ তাবারক ওয়া তাআলাকে জিজ্ঞেস করি, রব্বুল আলামিন কোন রাস্তা দিয়ে গেলে জান্নাত যাওয়া যাবে? অনেকগুলো রাস্তা বাকি আছে, অনেকগুলো রাস্তা আছে, তবে কোনটি রাস্তায় গেলে জান্নাত যাওয়া যাবে ওই রাস্তাটা বলে দিন। যখন আমরা আল্লাহ তাবারক ওয়া তাআলাকে বলবো জান্নাত যাওয়ার জন্য কোনটা রাস্তা দিয়ে আমাদের যেতে হবে, যদি আমরা আল্লাহ তাবারক ওয়া তাআলাকে বলি, রব্বুল আলামিন বলুন দেখি কোথায় গেলে জান্নাত পাওয়া যাবে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে উল্লেখ করেছে সূরাতুল আনআমের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা 152 নম্বর আয়াত এবং 153 নম্বর আয়াত এবং 154 নম্বর আয়াত, তিনটি আয়াতের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা উল্লেখ করেছে, বান্দারে যদি তোমরা জান্নাত আসতে চাও তাহলে তোমাদেরকে 10খানা স্টেশন পার করে আসতে হবে, তাহলে তোমরা জান্নাত পাবে। কয়খানা বললাম ভাই? কোনটা সূরা বললাম? মনে থাকবে? বড় দুঃখের কথা আপনাকে বলবো, আমাদের নেপালে একজন ছেলে 12 বছরকার ছেলে বোর্ডিং এ পড়ছে, ওকে জিজ্ঞেস করছি, ভাই তুমি কোন নবীর উম্মত? তোমার নবীর নাম কি বলতে পারবে? তখন বলছে আমি জানি না। এটা দুঃখের কথা। ওকে যদি বলো যে সালমান খানের বিয়ে হয়েছে তো কইতে পারবো, হ্যাঁ হয়নি, কুয়ারা আছে, খুব বডি বিল্ডার, কইতে পারবো, কিন্তু নিজের নবীর নাম কইতে পারে না। দুঃখের কথা আপনাকে বলছি। কোরআনের মধ্যে কয়টি সূরা আছে বলতে পারবেন? কোরআনের মধ্যে কয়টি সূরা আছে কেউ বলতে পারবেন? যে বলতে পারবে 100 টাকা দেবো। আগে দেখি কে পারে। জি 100 টাকা দেবো। কেউ আছেন? কেউ দেখি কোরআনের মধ্যে কয়টি সূরা আছে বলতে পারবেন কেউ? মাশাআল্লাহ, এদিকে তোকে এই নামটা দিয়ে দিই। ওয়াদা করেছি না, মুসলমান কোন ওয়াদা খেলাফি করেছি ভাই? দেখেন তো কোন 100 টাকা আছে কি ঘরে আমাদের? আচ্ছা মাশাআল্লাহ, হ্যাঁ দে 100 টাকা। জাযাকুমুল্লাহ খায়ের। কয়টা সূরা বললেন? 114টা সূরা আছে। মাশাআল্লাহ, 114টি সূরার মধ্যে একখানা সূরার নাম হলো সূরাতুল আনআম। সূরাতুল আনআমের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা 152 নম্বর আয়াত,
153 154 নম্বর আয়াতে আল্লাহ তাবারাক ওয়া তাআলা উল্লেখ করেছেন জান্নাত যাওয়ার জন্য 10 খানা স্টেশন পার করতে হবে, তাহলে আপনি জান্নাত যেতে পারেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, দেখি এই মাজলিসে এমন কোন আমার বন্ধু আছে যে বলতে পারে ওকে আরো 100 টাকা দিব ইনশাআল্লাহ। আর দান দিতে আমি এসেছি, তোমাকে পাশে দান নিব ইনশাআল্লাহ, দান পরে নিব, আমি দান দেবো আগে। এমন একটি সূরার নাম বলতে পারবেন যে সূরাটি না পড়লে নামাজ হবে না? কত কিসমত ভালো বন্ধু, না না আসলে মানে খুব কিমতি জিনিস, আপনি বুঝতে পারেন না। সে আল্লাহ আকবার, কত দাম জানিস জানেন? আল্লাহ আকবার, আল্লাহ আকবার। টাকা তোর আগে দিয়ে যায়, কি দেখ, টেনশন নাই। কথা বুঝে না, এটা ইম্পর্টেন্ট মাল না, এটা বকরে কই ধরবে রে। কি বললাম বলেন? কোরআনের মধ্যে একটি সূরা আছে, যেই সূরাটি না পড়লে নামাজ হয় না, হয় না, হয় না, হয় না। আল্লাহ রাসূল বললেন লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, ওই ব্যক্তির নামাজ কবুল হবে না, হবে না, হবে না যে সূরাতুল ফাতিহা পড়ে না। পৃথিবীতে যতগুলো নামাজ আছে, ফরজ আছে, সুন্নাত আছে, নফল আছে, যতগুলো ইবাদত আছে, যতগুলো নামাজ আছে, সমস্ত নামাজের মধ্যে সূরাতুল ফাতিহা আপনাকে পড়তে হবে। সূরাতুল ফাতিহা যদি আপনি না পড়েন তাহলে আপনার নামাজ কবুল হবে না, হবে না, হবে না। আজকাল আমাদের মধ্যে একটি দল তৈরি আছে বন্ধুরে, যে দলটি বলছে সূরাতুল ফাতিহা আমাদের পড়তে হবে না, ইমাম সাহেব পড়লে নাকি সূরাতুল ফাতিহা আমাদের নামাজ হয়ে যাবে। ওরা হলো হানাফি মানুষ, ওরা বলছে ইমাম সাহেব সূরাতুল ফাতিহা পড়বে, আমরা লিচু বাচ্চার মতন বসে থাকবো। ইমাম সাহেব সূরা ফাতিহা পড়বে, ওরা সূরাতুল ফাতিহা পড়ে না, ওদের নামাজও হবে না। কারণ বুখারী শরীফের হাদিস, আল্লাহ রাসূল বলছেন সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে না। এখন মনে করেন আমরা এই মাজলিসে 10,000 মানুষ আছি, আমি ইমাম হলাম, স্যার আপনারা সবাই মুক্তাদি হয়ে গেলেন। আমি যদি সূরাতুল ফাতিহা পড়ি আর আপনারা যদি সূরাতুল ফাতিহা না পড়েন, তাহলে 9,999টা মানুষ যারা আমাদের পিছনে আছেন তাদের নামাজ কবুল হবে না, হবে না, হবে না, হবে না। এই জন্য কোরআনের মধ্যে একটি সূরা আছে, যে সূরাটির নাম হলো সূরাতুল ফাতিহা। কত ইম্পর্টেন্ট সূরা আপনাকে বলি বন্ধুরে, যারা যারা জান্নাত যাওয়ার ইচ্ছুক আছেন একবার হাত দুখানা উঠিয়ে বলেন মাওলানা আমরা জান্নাত যাব ইনশাআল্লাহ। এই জন্য আমরা সূরাতুল ফাতিহা পড়ি। 1 মিনিট দাঁড় করে থাকবেন। সূরাতুল ফাতিহার মধ্যে মাত্র একটাই দোয়া আছে, একটাই দোয়া আছে, একটাই দোয়া আছে, সেটি হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ তাবারাক ওয়া তাআলা তুমি আমাদের হেদায়েতের রাস্তাটাকে দেখিয়ে দাও, তুমি আমাদেরকে হেদায়েত দিয়ে দাও, হেদায়েত দান করো। এটাই হচ্ছে সব থেকে বেশি বড় দোয়া। সূরাতুল ফাতিহাতে মাত্র একটাই দোয়া, সেটা কোন দোয়া ভাই? সেটা হচ্ছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ তুমি সিরাতে মুস্তাকিম আমাকে দেখিয়ে দাও, আমাকে হেদায়েত দাও। এটাই মাত্র দোয়া, অন্য আর কিছু এতে আমাদের জন্য কিছু আর থাকে না, সব কিছু আল্লাহর জন্য আছে। কথা বুঝুন ধ্যান দিয়ে। তাহলে হেদায়েত একেবারে দামি জিনিস। যে মানুষের জীবনে হেদায়েত আছে ওই মানুষটা কামিয়াব হয়ে যাবে, ওই মানুষটা জান্নাত যাবে। যেই মানুষটার মধ্যে হেদায়েত নাই সেই মানুষটি হচ্ছে অন্ধ, 2 চোখের কানা মানুষ, আর কোনো দাম নাই সমাজের মধ্যে। বন্ধুবার আমার, বলার উদ্দেশ্য হলো আল্লাহর দরবারে সব থেকে দামি জিনিস হচ্ছে হেদায়েত। যার মধ্যে হেদায়েত আছে সেই লোকটা হচ্ছে কামিয়াব, কামিয়াব, কামিয়াব। যার মধ্যে হেদায়েত নেই সেই লোকটা কোনোদিন কামিয়াব হতে পারে না। আমরা যত লোক এখানে বসে আছি আমরা সবাই মুসলমান তো
মাগরিবে পড়েছি। আল্লাহু আকবার। বড় দুঃখের কথা, রাখালকে যদি বলা হয় ধান লাগাও, ধান লাগার সময় চলে গেছে। রাখালকে যদি বলা হয় মাকড় লাগাও, মাকড় লাগাও সময় চলে গেছে। দুঃখের বিষয়, মুসলমানদেরকে বলা হয় নামাজ পড়ো। মুসলমানকে বলতে হয় নামাজ পড়তে হবে, উচিত ছিল প্রত্যেকে মুসলমানের দায়িত্ব হলো নন মুসলিম যারা আছে ওদেরকে ডেকে হেদায়েতে নিয়ে আসতে হবে। আজকে মুসলমানকে ডাকতে হয় নামাজ পড়ে লাও, নামাজ পড়ে লাও। জানো না যে নামাজ না পড়লে মুসলমান থাকে না? নাম খালি আব্দুল্লাহ, আব্দুল জব্বার থাকতে পারে, আব্দুল গাফফার থাকতে পারে, কিন্তু মুসলমান বাকি থাকে না, ঈমান শেষ হয়ে যায়। এই জন্য খেয়াল রাখবেন, ইনশাআল্লাহ নামাজ পড়বেন। আর সূরাতুল ফাতিহাতে এই দোয়া আছে, এই দোয়া করতেই থাকবেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। হেদায়েত কত দামি জিনিস আপনারা বলতে পারবেন? আল্লাহ নবীর সব থেকে পেয়ারা চাচার নাম কি? কেউ বলতে পারবেন? আল্লাহ নবীর সব থেকে পেয়ারা চাচার নাম হলো কি? আবু তালিব। মালা তো বলতে পারবেন। আবু তালিব সব থেকে পেয়ারা চাচা, এত পেয়ারা, এত পেয়ারা, এত পেয়ারা। যখন আল্লাহ নবীর 12 বছর বয়স হয় তখন নিজের ছেলেকে বাদ দিয়ে আবু তালেব নিজের ভাতিজাকে উটের উপরে বসিয়ে মুলকে শাম সফরে বের হয়েছে। বাড়ি আসার পরে নিজের ছেলে পেলের নাম নেয় না, আগে ভাতিজার নাম নেয়। ভাতিজা কোথায় আছে? সবে আবু তালেবে আল্লাহ নবীকে বয়কট করে দেওয়া হয়েছিল, মুসলমানদেরকে বয়কট করে দেওয়া হয়েছিল। মুসলমান একদিকে থাকবে, সবে আবু তালেবে ওই সময়তে আল্লাহ নবীর সঙ্গে আবু তালেব তাও ছিলেন, কিন্তু ইসলাম কবুল করেনি, ঈমান নিয়ে আসেনি, হেদায়েত হয়নি। মরার সময় হয়েছে, আব এই মরলো কি মরলো, এই মরলো কি মরবো, এই মরবে, এই মরবে অবস্থা। আল্লাহ নবী খবর পেলেন যে আবু তালেবের মরার অবস্থা চলে এসেছে। আবু লাহাব আছে, আবু জেহেল আছে, মক্কার বড় বড় কাফেররা আছে। আল্লাহ নবী আসলেন, আসার পরে আবু তালেবকে বলছে, চাচা একবার খালি বলো না লা ইলাহা ইল্লাল্লাহ, বলো একবার। যেরকম আমরা বলছি না, কেউ মানুষ মরতে পড়েছে, পাঁজরে গিয়ে বলছে চাচা কহা না, হে লা ইলাহা ইল্লাল্লাহ কহা, লা ইলাহা ইল্লাল্লাহ কহা। আমরা মুসলমান ডাক্তার সাহেব জানি না যে কি বলতে হয়। আমরা যখন এই ইন্ডিয়াতে বুধিয়ায় পড়ছিলাম, একটা বুড়া মানুষ ছিল, খুব বুড়া মানুষ, একটা হাসাবে লেগে আপনাকে বলছি, খুব নামাজি মানুষ, পরজি মুত্তাকি মানুষ, 5 ওয়াক্ত আজান দিতেন, এত ইমানদার মানুষ। আর ভাই যখন মরতে পড়েছে, মরবে মরবে হয়ে আছে, তখন এই হাজি সাহেব বলছে, হ্যাঁ এ আব্দুর রহমান লাইলা পড়, লাইলা পড়, লাইলা পড়। জোরে জোরে কয়েছে, কয়েকবারে কয়েছে, ওই যে মরতে পড়ে বোকা দাদা পড়বো না। কি কয়েছে? বোকা দাদা পড়বো না। এই বোকা দাদা কয়ে মরে গেছে। মুসলমান জানে না যে কি পড়তে হয় মরার সময়তে। যত লোক বসে আছেন জানেন কি করতে হয়? মানুষ যখন মরতে অবস্থা হবে, এই গেল অবস্থা হবে, সেই সময়তে ওর পাশে বলতে হবে, আল্লাহ বলছেন লাক্কিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ। মুর্দার সামনে এই কথা বলো, লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি বলো, ওকে বলতে বলিও না। পাঁচজনে শুধু বলবে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, তুমি নিজে নিজে পড়বে, নিজে নিজে। ও যদি আল্লাহ ওকে তৌফিক দেয় তাহলে ও পড়বে, আর তৌফিক যদি না দেয় খালি হিলিয়া ডুলিয়া পড়ো, চিটপাটাং কই বি নাও। হ্যাঁ, তখন কি করবেন কহেন? ডাক্তার সাহেবের কাছে একটা চ্যাংড়া গেছে, দেখো যে হ্যাঁ আর দাদু খুব অসুখ আছে, খুব বেমার হয়ে আছে, দাওয়া দিত। তখন ডাক্তার সাহেব খাঁসি দাওয়া দিয়েছে, বলে হিলাকে খিলানা। ডাক্তার সাহেব বলছে হিলাকে খিলানা। ও তখন পোতা বুঝতে না পারে যে দাদুকে হেঁচে লেগেছে। কথা বুঝছেন? সারা দাদুকে হিলে, দাদু বলে যে দাদু টিকিট কেটে লেছে, দাওয়া কি খিলাবেন? দাওয়া হিলাকে খিলানা। ডাক্তার সাহেব বলছে হিলাকে, দাওয়া হিলাকে তো কহেন ডাক্তার সাহেব। ডাক্তার সাহেব বলছে হিলাকে খিলানা, যেমন হিলা করেছে বুড়াকে হিলা দিয়ে বুড়া মরিয়ে। কথা বুঝতে হবে ভাই। লাক্কিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ মানে এটা নয় যে হাত খান ধরে কহা নয়, কথা নয়। পাঁচরে আপনি বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা কি বলি? আমাদের এলাকার বেটি ছেলে, মায়া লোক, মদ লোক সবাইকে জমা করে কোরআন পড় নাই, কোরআন পড়, কোরআন পড়, কোরআন পড়, কোরআন পড়। আমি কাঠটা শুনবে ও, মাল্লা শুনবে, হাত শুনবে, মার শুনবে, মার শুনবে, কোনটা বুঝবে ও? আর ওই সময়তে মুর্দার সামনে একটা দোয়া বলতে হয়, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ রাসূল বলছেন, কোন মানুষের যদি আখরি কালামে আখরি কথাটা লা ইলাহা ইল্লাল্লাহ হয়ে যায়, দাখালাল জান্নাত, জান্নাত চলে গেছে। কথা বলতে পারছেন? জান্নাত চলে গেছে। এই জন্য মানুষ মরতে পড়লে বলতে হয় না। কি বলছেন আল্লাহ রাসূল? চাচা যান, আমার দুঃখে আপনি সাথ দিয়েছেন,
আমার কষ্টে আপনি সাথ দিয়েছেন, বাল্যকাল থেকে নেই এখন অবধি সারা কষ্টে আপনি আছেন, মরার অবস্থা আপনার চলে এসেছে, আপনি শুধু একবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালেমাটা আপনি পড়েন। যদি আপনি কালেমায়ে শাহাদাত পাঠ করেন, আপনার জন্য কিয়ামতের দিন আমি নবী মুহাম্মদ আল্লাহর কাছে সুপারিশ জানাবো, শুধু একবার তুমি কালেমায়ে শাহাদাত পড়ে মুসলমান হয়ে যাও। যেমন এই কথা বলা আবু জেহেল আবু লাহাব তখন আবু তালেবকে বলে, ও আবু তালেব, তোমার সারা জীবন 360টি দেবী দেবতার পূজা করতে করতে শেষ হয়ে গেল, এখন মরার সময় যদি তুমি ইসলাম কবুল করে নাও, মুহাম্মদের ধর্মকে কবুল করে নাও, তাহলে সারা জীবন ইতিহাসে লেখানো থাকবে আবু তালেব মরার সময়তে বেধর্মী হয়ে মরেছে, লাস্ট এখানে ইসলাম কবুল করেছে। এই জন্য তুমি পড়িও না, দুয়াটা পড়িও না। আল্লাহ নেই বারবার 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 রিপিট করে, কিন্তু আবু তালেব পড়তে পারে না, পড়ার তৌফিকও নাই। যখন আবু তালেব মরে গেল, মরে যাওয়ার পরে আল্লাহর নবী গমগীন হয়ে বসে আছেন, সঙ্গে সঙ্গে আল্লাহর পক্ষ থেকে আয়াত নাজিল হয়ে গেল, আর আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, এ মুহাম্মদ জেনে রাখো, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, এ মুহাম্মদ তুমি জেনে রাখো, তুমি যাকে মহব্বত করো, তুমি যাকে ভালোবাসো, তুমি তাকে হেদায়েত দিতে পারবে না, হেদায়েতের মালিক হলো আল্লাহ রাব্বুল আলামিন। তাহলে তামাম পৃথিবীতে সবচেয়ে দামি মাল হলো হেদায়াত। যার মধ্যে হেদায়াত আছে ও জান্নাত যাবে, যার মধ্যে হেদায়েত নাই ও জান্নাত যাবে না, যাবে না, যাবে না। এই জন্য আল্লাহ রাসূল বারবার বারবার বলতেন, আবু তালেব তুমি ইসলাম কবুল করো, ইসলাম কবুল করো, ইসলাম কবুল করো। কিন্তু আবু তালেব দুনিয়াতে ভালো কাজ করলো, তার কিসমতে তার ভাগ্যে হেদায়াত লেখা ছিল না বলে হেদায়াত পেল না। এই জন্য হাদিসে পাওয়া যায় আল্লাহ রাসূল বলছেন, সবচেয়ে আসান আযাব দেওয়া হবে কিয়ামতের ময়দানে আবু তালেবকে। সেটি আযাব হলো তাকে আগুনের জুতা তৈরি করে তার পায়ে দেওয়া হবে, আর যেমন পায়ে দেওয়া হবে সঙ্গে সঙ্গে দেখবে পায়ের আগুনের কারণে তার গরমে মানুষের আবু তালেবের মগজটা ফুটতে থাকবে। এই জন্য বন্ধুবার খেয়াল রাখবেন, সব থেকে দামি মাল হলো হেদায়াত, হেদায়াত, হেদায়াত। যত ভাই এখানে বসে আছেন সবার জন্য আমরা দোয়া করি যে আল্লাহ যেন প্রত্যেক মুসলমানকে হেদায়াত দেয়, এটাই আমরা দোয়া করি। আল্লাহ যেন প্রত্যেক মুসলমানকে হেদায়াতের পথের পথিক বানিয়ে দেয়, এই জন্য দোয়া করি। আজকে আপনাদের সামনে যে বিষয় নিয়ে জালসা করা হয়েছে সেটি হচ্ছে মসজিদকে তামির করতে হবে, মসজিদকে বানাইতে হবে, মসজিদকে প্লাস্টার করতে হবে, এই জন্য জালসার আয়োজন করা হয়েছে। দেখি কত ভাই এখানে বসে আছেন যারা বলেন মাওলানা সাহেব আমরা মসজিদ তৈরি করার জন্য তৈরি হয়ে আছি, আপনি খালি একবার চান তো ইনশাআল্লাহ আমরা মসজিদ তৈরি করব। দেখি এই মাজলিসে যত মুসলমান ভাই বসে আছেন কেউ একটা হিলবেন না, পারলো হিলবেন না। দেখি আল্লাহ আমাদের হেদায়েত দিয়েছে, হেদায়েত আল্লাহ দেনেওয়ালা। এই জন্য আল্লাহর শুকরিয়া আদায় করে এই মসজিদের জন্য, যে মসজিদে আমরা সালাত আদায় করব, নামাজ পড়বো, এই মসজিদের জন্য যে কি একটা মোটা দান দিতে পারে বেশি, দেখি ইনশাআল্লাহ একজন।